প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সোমবার বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সাথে মত বিনিময় করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ভাষণ দেন। সারা দেশ থেকে বিকশিত ভারত সংকল্প যাত্রার হাজার হাজার উপকারভোগী এই অনুষ্ঠানে যোগ দেন। এই কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং স্থানীয় স্তরের প্রতিনিধিরাও যোগ দেন। 15 নভেম্বর 2023-এ এটির সূচনা হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী সারা দেশে নিয়মিতভাবে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সাথে মত বিনিময় করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4 বার ইন্টারঅ্যাকশন হয়েছে। 30 নভেম্বর, 9 ডিসেম্বর, 16 ডিসেম্বর এবং 27 ডিসেম্বর। এছাড়াও গত মাসে বারাণসী সফরের সময় প্রধানমন্ত্রী পরপর 2 দিন 17 এবং 18 ডিসেম্বর বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে শারীরিকভাবে আলাপ করেছেন। আজ বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান শোনেন। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, বিজেপি রাজ্য মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা। আজ ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসাবে সারা দেশবাসী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যারা বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগী তাদের সঙ্গে সরাসরি উনি আলোচনা করছেন এবং বিকশিত ভারত নিয়ে 2047 আমাদের ভারতের নতুন ভারত গঠন করার যে উনি চিন্তা ভাবনা করেছেন, যে পরিকল্পনা, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা সরাসরি বিভিন্ন জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক এবং যে সমস্ত জনপদ পর্যায়ে সবার সঙ্গে যোগাযোগ করে উনি এটা সমগ্র ভারতবাসীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।